আজকের ভিডিওতে আপনাদের বলবো আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র কিছুই কাজ হচ্ছে না, আপনার মন্ত্রতন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনার মনে হচ্ছে যে কেউ কিছু আপনার উপর করে দিয়েছে, যার কারণে আপনার আর কোনো তন্ত্র মন্ত্রই কাজ হচ্ছে না। আপনার মনে হচ্ছে কেউ আপনার উপরে বগী হরণ করে দিয়েছে বা কোনো খেয়ে নেওয়া বিদ্যা চালিয়ে দিয়েছে, আপনার বিদ্যা তন্ত্রমন্ত্র কেউ বন্ধন করে দিয়েছে, কেউ সম্পূর্ণ আপনার মন্ত্রতন্ত্র জগতেরই শক্তি খেয়ে নিয়েছে, কেউ আপনার উপরে জ্ঞান গুণ বিদ্যা করে আপনার তন্ত্রমন্ত্রের শক্তি নষ্ট করে দিয়েছে। এই কারণে আপনার তন্ত্রমন্ত্র কাজ হচ্ছে না। এরকম যদি আপনাদের মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকের পুরোপুরি দেখুন। এর থেকে বাঁচতে হলে আপনি কি করবেন? কেউ যাতে আপনার উপরে তন্ত্রমন্ত্র খেয়ে নেওয়ার বিদ্যা প্রয়োগ করলে কাজ না হয়, কেউ আপনার উপরে যাতে তন্ত্রমন্ত্র বন্ধন ক্রিয়া করে দিলে যাতে কাজ না হয়, কেউ আপনার উপর হরণ বিদ্যা করে দিলে যাতে আপনার সেই সব হরণ বিদ্যা আপনার উপরে কাজ না করে আপনি যাতে রেহাই পেয়ে যান, বা কেউ আপনার উপরে বগী হরণও যদি চালিয়ে দেয় তার থেকেও আপনি যাতে রেহাই পান, কেউ আপনার উপরে যদি কোনো কিলক বিদ্যা প্রয়োগ করে দেয় আপনার তন্ত্রমন্ত্রের বন্ধের জন্য, তার থেকেও আপনি যাতে রেহাই পেয়ে যান, কেউ আপনার উপর যাতে আকাশ পাতাল বন্ধ করে দিলেও তার থেকেও আপনি যাতে রেহাই পেয়ে যান, কি এমন কাজ করলে এর থেকে আপনি রেহাই পাবেন? আগে সর্বপ্রথমে জানতে হবে যে এখন অনেক মানুষই তন্ত্রমন্ত্র শেখার জন্য আগ্রহী। বহু মানুষ, বহু ছেলেরা মেয়েরা আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে ভরিয়ে দেয় যে আমি তন্ত্রমন্ত্র এতদিন শিখছি, আপনার কাছে আমি শিখতে চাই, আমি এর আগে এই গুরুদেবের কাছ থেকে শিখে এসেছি। আবার কেউ নতুন থাকে যার তন্ত্রমন্ত্র বিষয়ে জ্ঞান নেই, আমি শিখতে চাই। এখন মানুষেরই সবারই হচ্ছে ব্যাপার যে সবাই এখন তন্ত্রমন্ত্র শিখতে চায়, কিন্তু এই তন্ত্র মন্ত্রটা কি শেখার জিনিস না সাধনার জিনিস সেটা আগে জানতে হবে। তন্ত্র মন্ত্র করতে গেলে এই প্রয়োগ করার আগে নিজেকে সাধনা করতে হয়। তা এখন দেখা যায় বর্তমানে আমরা যার কাছে শিখতে যাই বা আমরা শেখার ইচ্ছা প্রকাশ করি, আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে দক্ষিণা দিয়ে আমরা তন্ত্রমন্ত্র শিখতে শুরু করে দিই, কিন্তু আমরা সাধনা কেউ করি না। সাধনা করার আগে সৎ গুরুদেব ধরে আগে দীক্ষা নেওয়ার প্রয়োজন। এই দীক্ষা যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা তন্ত্রমন্ত্র পথে একের পর এক ধাপ এগোতে পারবো না। যেরকম আমরা ছোট থেকে নার্সারি, সিনিয়র নার্সারি, কেজি 1, কেজি 2, 1, 2, 3, 4 করে এরকম যেরকম আমরা একের পর এক ক্লাস আমরা পরীক্ষায় পাশ করে এসছি, এই তন্ত্র সাধনাটাও কিন্তু ঠিক একই ব্যাপার। অনেকে ভাবেন যে এটা শেখার বিষয়, যারা শেখার হিসাবে খালি তন্ত্রমন্ত্রটাকে ব্যবহার করেন তাদের অবশ্যই এই রকম ক্ষতি হয়ে যাওয়ার ভয় রয়েছে এবং চিরকালই থেকে যাবে। কারণ তন্ত্রটা হচ্ছে সাধনার জিনিস। আপনাকে নিজে হাতে কলমে সাধনা করতে হবে, আর সাধনা করার আগে আপনাকে একজন উপযুক্ত সাধক গুরুদেব, সৎ গুরুদেব ধরতে হবে যে নিজেও এই সাধনা করেছে এবং সাধনার বিষয়ে যে অভিজ্ঞ মানুষ। এরকম মানুষের কাছে গিয়েই সেই গুরুদেব দয়া করে আপনাকে যদি সাধন ভজন শেখায়, তবেই আপনি এই তন্ত্র সাধনার পথে একজন ভালো তন্ত্র সাধক হয়ে দাঁড়াবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কেউ এত শত পরিশ্রম করতে চায় না। কিন্তু মজার বিষয় হলো কোনো মানুষই এই সাধনা জগতে যেতে চায় না। তার কারণ হচ্ছে এই সাধনা জগতে মজার বিষয় হলো যে তন্ত্র সাধনা করতে গেলে প্রকৃতপক্ষে
নিজের জীবনের ঝুঁকি রয়েছে। যে ব্যক্তি নিজে হাতে কলমে তন্ত্র সাধনা করতে চাইছে, তার প্রাণ চলে যাওয়ার বা মাথা খারাপ হয়ে যাওয়ার বা ব্রেন শর্ট হয়ে যাওয়ার বা তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার এটার কিন্তু অবশ্যই ঝুঁকি রয়েছে। তাই তন্ত্রটা দিয়ে রোজগারের জন্য সাধারণত মানুষই তন্ত্র শিখতে চলে আসে। তন্ত্রটা হচ্ছে ঈশ্বর সাধনার জন্য। ঈশ্বর সাধনা করে যদি কিছু দৈব আশীর্বাদ লাভ করা যায়, তারপর আমরা তন্ত্রমন্ত্র করি, এটাই কিন্তু প্র্যাকটিক্যালের নিয়ম। মাঝপথ থেকে কি হয়েছে, কিছু মানুষ তন্ত্রটা দিয়ে রুজি রোজগারের জন্য খালি মন্ত্রতন্ত্র শিখছে আর ব্যবহার করছে, আর পরবর্তীকালে আমার কাছে এসে বলছে যে আমি একসময় মন্ত্রতন্ত্র দিয়ে মানুষের খুব ভালো কাজ করতাম, আমি শিখেছিলাম, কিন্তু এখন আর কোনো মন্ত্রতন্ত্রই কাজ করছে না, সবকিছু আমার বন্ধ হয়ে গেছে। তো এগুলো কি কারণে হচ্ছে? এগুলোর প্রধান কারণ হচ্ছে আমরা ইউটিউব জগতে বা আমরা বিভিন্ন গুরুদেবদের কাছ থেকে বিভিন্ন আমরা মন্ত্র পেয়ে থাকি যে অমুকের অমুক বিদ্যা খাওয়া বা অমুকের জ্ঞান গুণ খেয়ে নেওয়া, অমুক তান্ত্রিকের বিদ্যা খাওয়া, অমুক ফকিরের বিদ্যা খাওয়া, অমুক ওঝার বিদ্যা খাওয়া, অমুক গুণিনের বিদ্যা খাওয়া। প্রকৃতপক্ষে তন্ত্র মন্ত্র জগতে আপনি যদি গুণী ব্যক্তি হতে চান, তাহলে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ঈশ্বরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনাকে সাধনায় সিদ্ধি হতে হবে। সাধনায় যদি সিদ্ধি লাভ আপনি করেন, তাহলে যে যতই আপনার ওপরে মন্ত্রতন্ত্র খেয়ে নেওয়ার বিদ্যা করুক না কেন, আকাশ বন্ধ পাতাল বন্ধ কিলক বিদ্যা করুক না কেন, হরণ বিদ্যা করুক না কেন, তার কোনো বিদ্যাই আপনার ওপর কাজ হবে না। তার কারণ হচ্ছে মন্ত্রতন্ত্রের সৃষ্টি হচ্ছে জগৎজননী মহামায়া মা কালী আর জগৎ পিতা ঈশ্বর মহাদেব, এনাদের আশীর্বাদে, বাবা গুরু গণেশের আশীর্বাদে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে, মা সরস্বতীর আশীর্বাদে কখনোই আপনার তন্ত্র মন্ত্র যে যতই আপনার ওপর বন্ধন করে দেওয়ার হরণ বিদ্যা করুক না কেন, কোনো বন্ধনই আপনার ওপর কাজ হবে না। এইটাই হচ্ছে প্রকৃত আসল রহস্য। আমরা সাধনা করি না, কেবল সাধারণত আমরা কিছু মানুষ মন্ত্রতন্ত্র শিখি রুজি রোজগারের জন্য। যারা এরকম করছেন তাদের আমি বলবো এরকম করতে না। আপনাদের যদি সাধনার পথ ভালো লাগে তা অবশ্যই ঈশ্বর সাধনা করুন এবং ছোট থেকে আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে এবং হাই লেভেলের সাধনা করতে হবে। যত হাই লেভেলের সাধনা হবে তত কিন্তু নিজের জীবনে ঝুঁকি রয়েছে। সাধনা কিন্তু নিজের ইচ্ছে মতো হয় না। গুরুদেব যেটা আপনাকে উপযুক্ত মনে করবে সেই সাধনাই আপনার হাতে তুলে দেবে। আর সাধারণত এখনের দিনে যারা তন্ত্রমন্ত্র যাদের কাছে রয়েছে বা সাধন ভজন যদি কারোর কাছে রয়ে থাকে, সেই সব গুরুদেবরা শিষ্যদের হাতে তুলে দিতে চায় না। তার কারণ যদি শিষ্যদের কোনো বিপদ আপদ ঘটে যায়, তখন শিষ্যদের বাড়ির লোক এসে সেই গুরুদেবকে ধরবে। এইটাই হচ্ছে প্রধান কারণ। আমিও শিখতে গিয়ে ছোটবেলা এইরকমই ব্যাপার দেখেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে চোখ বন্ধ করে যার কপালে সাধনা লেখা থাকবে সেই কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। আজকাল যে এত ছেলে মেয়েরা যে তন্ত্র পথে এসে সাধন ভজন করতে চাইছে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। লাখ লাখ ছেলে মেয়ের মধ্যে, লাখ লাখ মানুষের মধ্যে একজন দুজন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, যাদের জন্ম জন্মান্তরী হয়েছে এই তন্ত্র সাধনা করার জন্য, ঈশ্বর সাধনা করার জন্য। তাদেরই কিন্তু একমাত্র তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন এবং দৈব আশীর্বাদ লাভ করতে পারবেন। আর যাদের তন্ত্রমন্ত্র বিদ্যার কাজ করছে না, তাদের এই তন্ত্রমন্ত্র নষ্ট হয়ে যাওয়ার বা বিদ্যা নষ্ট হয়ে যাওয়ার কারণই কিন্তু এইটা, যে তাদের কোনো সাধনাই নেই। তারা সাধারণ জপ তপ করে, সাধারণ ঈশ্বরের নাম করে, তারা সবকিছু সংসারের মায়া মোহ সবকিছু মন থেকে ত্যাগ দিয়ে ঈশ্বরে তারা কখনো সেইভাবে সাধন ভজন করেনি,
সেই কারণেই তাদের তন্ত্রমন্ত্র আজ কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের উপর কেউ খেয়ে নেওয়া বা হরণ বিদ্যা বা কিলক বিদ্যা এরকম কিছু করে দিয়েছে। আর যদি আপনি সাধনায় সিদ্ধি হন, তাহলে অনেকে বলে থাকে যে গুণিনের খেয়ে নেওয়া মন্ত্র, তান্ত্রিকের খেয়ে নেওয়া মন্ত্র, পীর ফকির ওঝার খেয়ে নেওয়া মন্ত্র, এইসব মন্ত্রতন্ত্র যতই চালাক না কেন, সে 3 বার কেন 3 কোটি বার সে মন্ত্র জপ তপ করে ফেললেও আপনার ওপর কোনো কিছুই বিদ্যা খাটবে না, যতদিন আপনি সৎ পথে রয়েছে। আর আপনি যে গুরুদেবের কাছ থেকে এইসব সাধনা পাবেন, সে গুরুদেবও কিন্তু আপনাকে সাধনায় সিদ্ধি এই সাধনাগুলো দেওয়ার আগেও বলে দেবে অবশ্যই যে যতদিন তুই তোর সৎ পথে থাকবি ততদিন তোকে কেউই কিছুই করতে পারবে না। যেদিন তুই অসৎ পথে চলে যাবি, তুই হাজার সাধনা করে রাখিস না কেন, তোর বিদ্যা তোর সবকিছুই শক্তি সেদিনই তোর ধ্বংস আর পতনের কারণ হবে। প্রকৃত যারা গুরুদেব রয়েছে তারা এগুলো বলে দিয়ে যায়। আর যারা ভালো ভালো সাধনায় সিদ্ধি লাভ করেছে, যারা সাধক সাজে না, মন থেকে যারা সাধক রয়েছে, গোপন ভাবে তারা জানাবেও না যে তারা কি সাধনা করে রয়েছে, পূর্ব থেকে কি সাধনা করেছে, তারা তাদের নিজের সন্তান, ছেলে মেয়ে, বউ, বাচ্চা কাচ্চা, মা বাবা কাউকেই জানাবে না। যদি সে কোনো কারণেই অসৎ পথে পাড়ি দেয়, একমাত্র তার যে গুরুদেব রয়েছে সে চাইলেই তৎক্ষণাৎ তার সম্পন্ন বিদ্যাই ধ্বংস করে দিতে পারে। আর যে অসৎ পথে পাড়ি দেবে, সে সাধনা করুক আর চাই নাই করুক, তার বিনাশ কিন্তু নিশ্চিত। বড় বড় সাধক, বড় বড় যারা কুপথে ছিল, রাক্ষস, দৈত্য, দানব, তাদেরও কিন্তু বিনাশ হয়েছে, রাবণেরও বিনাশ হয়েছে, হিরণ্যকশিপুরও বিনাশ হয়েছে। তা তন্ত্র মন্ত্র যদি আপনাদের কাজ না করে, এটাই হচ্ছে আপনাদের প্রধান কারণ। যদি কেউ প্রকৃত সাধনা করে, তার বিদ্যা আর কখনোই কাজ করবে না, এরম তার আর ভয় থাকবে না। তা যাই হোক, আজকের আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনাদের আর কোনো কিছু জানার হয়, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।